কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম। আমরা মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব 2022 সালের পঞ্চম সেমিস্টারের ডিএসি এ অন অর্থাৎ 5A অনের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে। বিগত বছরের ছোট প্রশ্নগুলি অবশ্যই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি 2021 সালের যে ছোট প্রশ্নগুলি এসেছিল এই ডিএসি পেপার থেকে সেগুলিও আলোচনা করেছি। এছাড়া 11 পত্র এবং 12 পত্র থেকে 2020, 21 এবং 22 সালে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়েও আলোচনা করেছি। যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে। মূলত পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয় 2020 সাল থেকে, অর্থাৎ এই নয়া পরিবর্তিত সিলেবাস চালু হয় 2018 সাল থেকে। সেই হেতু পঞ্চম সেমিস্টারের এই প্রশ্নগুলি আমরা যা পাবো সবটাই 2020 সাল থেকে। আমি আজকের এই পর্বে 2022 সালের ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। পূর্বে 21 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করা রয়েছে এবং পরবর্তী পর্বে 2020 সালে ডিএসসি পেপারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করে দেব। মূলত 8 দাগের যে প্রশ্ন রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে, জাতি হিসাবে বঙ্গ নামটি আমরা প্রথম কোথায় পাই? ঐতরীয় ব্রাহ্মণ বা ঐতরীয় আরণ্যকে আমরা প্রথম এই বঙ্গ নামটি পাই। বৈদ্য বলতে কাদের বোঝায়? বৈদ্য বলতে মূলত চিকিৎসক বা ডাক্তার সম্প্রদায়কে বোঝায়, বা কবিরাজ। গদাগ লক্ষণ সেন কোন সময়ে সিংহাসন আরোহণ করেন? লক্ষণ সেন 1179 থেকে 1203 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়সীমায় তিনি সিংহাসনে ছিলেন। এ প্রসঙ্গে কোন সময়ে কে সিংহাসনে ছিলেন এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। সোনাগাজীকে মেঘনা নদীর মোহনা ও ফেনী নদীর ভাটি অঞ্চলে আরাকান নৌ হামলা প্রতিহত করার জন্য যিনি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন তিনি হলেন এই সোনাগাজী, যেখানে এখন সুজাপুর বন্দর রয়েছে। পরের প্রশ্ন, দেবপালের রাজত্বকাল উল্লেখ করো। দেবপাল 1807 থেকে 1842 খ্রিস্টাব্দ তার রাজত্বকাল। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম করো। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন সিধু মুর্মু কিংবা কানু মুর্মু। মূলত সাঁওতাল বিদ্রোহের ভাতৃদ্বয় বলতে এই সিধু মুর্মু এবং কানু মুর্মুকেই বোঝায়। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি কবে পাশ হয়েছিল? বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি পাশ হয়েছিল 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই। এই আইনটি পাশ করতে যিনি সহযোগিতা করেছিলেন তিনি হলেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের দুজন নেতার নাম লেখো। রাজা রামমোহন রায় এবং তার মৃত্যুর পর মূলত ব্রাহ্ম সমাজে যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির আন্দোলন কবে শুরু হয়েছিল? সন্ন্যাসী ফকির আন্দোলন শুরু হয়েছিল 1863 খ্রিস্টাব্দ। এই 1863 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়সীমার মধ্যে সন্ন্যাসী ফকির আন্দোলনের বেশ কয়েকটি পর্ব লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রায় 5 থেকে 7টি পর্ব রয়েছে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে সন্ন্যাসী ফকির আন্দোলনের। পরের প্রশ্ন, লর্ড কার্জনের শাসনকাল উল্লেখ করো। লর্ড কার্জনের শাসনকাল 1899 থেকে 1905 এই সময়সীমায় তিনি শাসন করেছিলেন এবং 1919 থেকে 1924 সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসাবে কাজ করেছেন। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয় বা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1849 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। পরের প্রশ্ন, অনুশীলন সমিতির যে কোনো একজন নেতার নাম লেখো। সতীশচন্দ্র কিংবা প্রমথনাথ মিত্র, যে কোনো একজনের নাম করা যেতে পারে। মূলত এদের দুজনের প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে 1902 সালে এটি গড়ে ওঠে। চিত্তরঞ্জন দাস কোন দলের প্রতিষ্ঠাতা? চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। বাংলাদেশের ইতিহাস গ্রন্থের লেখককে? রমেশচন্দ্র মজুমদার হলেন বাংলাদেশের ইতিহাস গ্রন্থটির লেখক। এই ছিল 2022 সালে আসা 15টি ছোট প্রশ্ন।
আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।